জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। সারাদিন থাকবো এই কেরানীগঞ্জ উপজেলা। যেহেতু এটি একটি বাণিজ্যিক এলাকা, সেক্ষেত্রে সাধারণ মানুষ সহ যে ব্যবসায়ী যারা আছেন তারা প্রত্যেকেই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যে যানজট আছে সেসব বিষয় আছে, পাশাপাশি একটি খাল রয়েছে, সেই খালটি ভরাট হয়ে থাকার কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি, অল্প বৃষ্টি হলেই সেসব বিষয় তুলে ধরার জন্য আমার সঙ্গে যুক্ত আছেন এই কেরানীগঞ্জ উপজেলার যারা বাসিন্দা আছেন, যারা ব্যবসায়ী আছেন, তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতে। আপনার কাছে একটু জানতে চাই যে ব্যবসায়িক হিসেবে আপনারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিশেষ করে এই জায়গাটিতে যে এত যানজট, সেই যানজটকে কেন্দ্র করে কতটা ব্যবসায়িকভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? বিসমুল্লাহ রাহিম। আমি কেরানীগঞ্জ সিট ব্যবসায়ীর সভাপতি। কেরানীগঞ্জের ব্রিজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই জাম আছে, জামটা ক্লিয়ার হলে আমাদের ব্যবসায়ের জন্য উন্নত হয় এবং বাণিজ্যিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি জামের জন্য, শুধু বাবাবাজার ব্রিজের জামের জন্য। আর বাবা এক্সপ্রেসের রোডের জামগুলো পুরো এই রোড দিয়ে আসা যাওয়া করে, তাই জন্য জামটা একটু বেশি লাগে। আপনার সরকারের কাছে অনুরোধ থাকবো বাবাবাজার ব্রিজে যাতে পরিপূর্ণ ক্লিয়ার থাকে এবং সর্বসময় জনগণের, সাধারণ জনগণের যাতে সুবিধা ভোগ করতে পারে, অসুবিধা না হয়, সমস্যা দূর করার জন্য সরকারের কাছে আকুল আবেদন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থাপনাটা কেমন? ট্রাফিক ব্যবস্থা আছে, কিন্তু গাড়ির সংখ্যাটা বেশি। ট্রাফিক ব্যবস্থা মোটামুটি ঠিকই আছে, কিন্তু জামের কারণে এবং রিক্সা, কিছু ভ্যান, অসাধু কিছু রিক্সা চালক আছে, এটার জন্য একটু সমস্যা হচ্ছে। এলে সমস্যা হওয়ার কথা না, শুধু ব্রিজটার টার্নিং পয়েন্টটাই সমস্যা, অন্য এমনি লম্বাতে ডিস্টেন্স সব ঠিক আছে, টার্নিং পয়েন্টের সমস্যা আছে। যে ট্রাফিক ভাইদের বলবো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। অবশ্যই এক্ষেত্রে আরেকজন আছেন, একটু জানতে চাই যে আপনাদের এই কেরানীগঞ্জ বাণিজ্যিক এলাকা, তারপরে কতটা ভোগান্তি পড়তে হয় সাধারণ মানুষ সহ ব্যবসায়িকভাবে? আসসালামু আলাইকুম। আমাদের আগানগর ইউনিয়ন, এই আগানগর ইউনিয়নে আমরা আজ থেকে আরও 20 বছর আগে যে আমরা নৌকাটা পার হইতে আমাদের বেশি হইলে সর্বোচ্চ 5 মিনিটই তো আগানগরের নদীর পার থেকে আসতে। এখন বর্তমানে এই জামের জন্য আমাদের বাউবাজার ব্রিজটা পার হইয়া কদমতলী থেকে আসতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগে। কিন্তু আমরা এই সরকারকে বলবো যে আমাদের এই জাম জটের জন্য আমাদের আগানগর ইউনিয়নবাসীদের অনেক ভোগান্তি হচ্ছে। এই আগানগর ইউনিয়নের যে জাম জট, যে কষ্ট, যে ভোগান্তি, এবং এটা যদি আমাদের সরকার একটু নির্বাচন দিত তাহলে আশা করি যে এই মানুষগুলি দেখার জন্য লোকগুলি থাকতো। এখন যে আমাদের টিওনো ইওনো তারা আসলেও তার এক এলাকার মধ্যেই তাদের টান থাকবে, কিন্তু বিনদেশির যে এলাকা আছে তাদের কোনো এখানে টান থাকবে না। কিন্তু যেমন আমাদের একটা আছে আগানগর ইউনিয়নের ভিতরে একটা খাল আছে, এই খালটা বিরাট বড়। আমরা দেখেছি ছোটোকালে, আমরা এখানে গোসল করেছি এবং খেলেছি, আমাদের মা বোনেরা আছে। খালটা কি ভরাট হয়ে গেছে? হ্যাঁ, এই খালটার ভিতরে ময়লা ফালাইতে খালটা খুবই জাম এবং দুর্গন্ধ এবং মশা আবর্জনা এখানে উৎপাদন হচ্ছে এবং প্রত্যেকটি মানুষ রোগ জীবাণু বেড়ে গেছে। কিন্তু আমি এই সরকারের কাছে আবেদন করব যে আমাদের যে খাল, এই খালটার প্রতি ওনারা যদি নজর দেয়, যে আমার মা বোনেরা এই অবশ্যই একটু আর কোনো দুর্ভোগ আছে? আমাদের খালটা সংস্কার করার অতি প্রয়োজন, যত তাড়াতাড়ি করা হবে। ঝড় বৃষ্টি আস্তে আস্তে খাল ভরে গিয়ে পানি মানুষের লোকালয়ে ঢুকবে, এই জন্য খালটা অতি শীঘ্রই কাজ করার জন্য অনুরোধ জানাইলাম। ধন্যবাদ আপনাদেরকে, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে, বা খাল যে ভরাট রয়েছে, এছাড়াও বাণিজ্যিক যে এলাকাগুলো, শিল্প এলাকাগুলো যেখানে রয়েছে, সেই জায়গায় সাধারণ ব্যবসায়ীদের দুর্ভোগ তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে।